শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বরিশাল বোর্ড 2025 সালে এসএসসি পরীক্ষায় যে টেক কোয়েশ্চেনটি এসেছিল সেটি সলভ করব। চলো শুরু করা যাক। প্রথম যে টেকটা সেটা হচ্ছে মানি ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ। মানি ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ মানে টাকা আমাদের জীবনে অবশ্যই দরকার, অবশ্যই লাগবে। আচ্ছা, তাহলে এখানে অক্সিলারি কি আছে? আমার ইজ দিলাম, ইজ যেহেতু সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ভাববোধক দিলাম সংক্ষিপ্ত নট। আমার সাবজেক্ট হচ্ছে মানি, সাবজেক্ট মানি, মানির প্রনাউন হবে ইট। বি নাম্বার সেন্টেন্স, ওয়ান ক্যান ডু অলমোস্ট নাথিং উইদাউট ইট। ওয়ান ক্যান ডু অলমোস্ট নাথিং উইদাউট ইট মানে এটা ছাড়া, ইট বলতে কাকে বোঝানো হচ্ছে? মূলত মানিকে, যে এটা ছাড়া কেউ কিছু করতে পারে না, এটা ছাড়া কেউ কিছু করতে পারে না। আচ্ছা, এখানে অক্সিলারি কি আছে? আমার ক্যান। ডু কিন্তু এখানে প্রিন্সিপাল ভার্ব, ওয়ান সাবজেক্ট, ক্যান হচ্ছে মডেল অক্সিলারি, ডু হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে আমি অক্সিলারি হিসেবে কাকে নিলাম? ক্যান। যেহেতু এখানে নাথিং আছে তাহলে সেন্টেন্সটা কি? নেগেটিভ, তাহলে নট দেওয়া যাবে না। আর সাবজেক্ট হিসেবে কি আছে? ওয়ান। ওয়ানের প্রনাউন আমরা ওয়ানে লিখতে পারি অথবা দিয়ে লেখা যায়, আমি দিয়ে দিলাম, হয়ে গেল। তারপর সি নাম্বার সেন্টেন্স, বাট মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। বাট মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস কিন্তু টাকা প্রায় সুখ আনে না বললেই চলে। ব্রিং মানে আনয়ন করা, সুখ আনে না বললেই চলে। অর্থাৎ হার্ডলি একটি নেগেটিভ ওয়ার্ড। এখানে অক্সিলারি আছে ক্যান, আর ব্রিং হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, যেহেতু অক্সিলারি ক্যান আছে আমি ক্যান নিলাম। যেহেতু হার্ডলি একটি নেগেটিভ ওয়ার্ড, আমাকে নট দিতে পারবো না, নট দেওয়া যাবে না। আর এখানে সাবজেক্ট মানি, মানির প্রনাউন ইট। ডি নাম্বার সেন্টেন্স, হোয়াট ডু ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইজ কন্টেন্টমেন্ট। হোয়াট ডু ইউ নিড মোস্ট টু বি, হোয়াট ডু ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইজ কন্টেন্টমেন্ট। এখানে হোয়াট ডু ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইজ কন্টেন্টমেন্ট। এই সেন্টেন্স তোমাদের এই বরিশাল বোর্ড 2025 কোয়েশ্চেন প্রশ্নটি আমি অনলাইন থেকে নিয়েছি। তো এখানে ডু দেওয়া, মূলত এখানে আমার যতটুকু ধারণা এখানে ডু হবে না, কারণ ওই সেন্টেন্সটা দেখো, একটা সেন্টেন্স একই সাথে ইন্টারগেটিভ এবং অ্যাসার্টিভ হতে পারে না। এখানে যদি ডু থাকে তাহলে এখানে ইন্টারগেটিভ হইতেছে, আবার এই দিক দিয়ে কি হইতেছে? অ্যাসার্টিভ হইতেছে। একই সাথে ইন্টারগেটিভ অ্যাসার্টিভ হতে পারে না, এখানে মূলত ডুটা হবে না। তাহলে হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি ইজ কন্টেন্টমেন্ট মানে সুখী হতে তোমার সবচেয়ে বেশি যা দরকার সেটা হচ্ছে কন্টেন্টমেন্ট, হচ্ছে সন্তুষ্টি। সন্তুষ্টি, একটা আত্মতৃপ্তি যেটা আর কি, এরকম। তাহলে এখানে হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি এটাই সাবজেক্ট, ইজ এখানে ভার্ব। তাহলে অক্সিলারি আমি কি নিব? ইজ, যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তারপরে আমি কি দিব? সংক্ষিপ্ত নট। তারপর এখানে ওই হ্যাপিকে প্রনাউন ধরে আমরা সাবজেক্ট ধরে, হোয়াট ইউ নিড মোস্ট টু বি হ্যাপি, সুখী হতে তোমার সবচেয়ে যা বেশি প্রয়োজন, ওই টোটালটাকে সাবজেক্ট ধরে আমরা প্রনাউন নিব ইট। তারপর দ্যাটস হোয়াই, এখানে কিন্তু মূলত সাবজেক্ট যে হ্যাপি, সুখটাকেই এখানে কিন্তু ইউ না, শুধু এখানে সাবজেক্ট এই প্রনাউন যে ইট দেওয়া হয়েছে এটা কিন্তু মূলত সুখটাকে হাইলাইটস করা হয়েছে, সুখ বিষয়টাকে, এজন্য প্রনাউন দেওয়া হয়েছে ইট। তারপর দ্যাটস হোয়াই, এই কারণে a few people lead a happy life। আমরা জানি ফিউ একটি নেগেটিভ ওয়ার্ড, কিন্তু ফিউ এর আগে যখন আর্টিকেল এ থাকবে, এ ফিউ, তখন আর সেটা নেগেটিভ থাকে না, তখন সেটা পজিটিভ হয়ে যায়। দ্যাটস ওয়াই, এর কারণে এ ফিউ পিপল লিড এ হ্যাপি লাইফ, খুব কম সংখ্যক লোকই সুখী জীবনযাপন করতে পারে। আচ্ছা, তাহলে এখানে আমার এটা কমপ্লেক্স সেন্টেন্স বোঝাই যাচ্ছে। দ্যাটস ওয়াই এ ফিউ পিপল, দ্যাটস ওয়াই মানে এখানে কি? দ্যাট ইজ হোয়াই, এ পোস্টপি আছে, এখানে কিন্তু একটা ইজ আছে। দ্যাটস ওয়াই এ ফিউ পিপল লিড এ হ্যাপি লাইফ, এখানে আমার প্রিন্সিপাল ক্লোজ, মূল ক্লোজটা হচ্ছে এ ফিউ পিপল লিড এ হ্যাপি লাইফ। তো এখানে এ ফিউ পিপল লিড এ হ্যাপি লাইফ, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই।
আর যেহেতু অক্সিলারি নেই, এখন আমাকে ডু, ডিড, ডাজ নিয়ে কাজ করতে হবে। যেহেতু এটা এখানে সাবজেক্ট এ ফিউ পিপল, লিড হচ্ছে মূল ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ভার্বের সাথে অ্যাজ বা ইয়াস নেই, তাহলে কি হবে ডু। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সংক্ষিপ্ত নট। আর এ ফিউ পিপল কিছু সংখ্যক লোক, এটার প্রনাউন হবে দে। এই ছিল সমাধান। তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।